সো গাইস এখানে হচ্ছে একটা ঝামেলা হয়েছে, এখানে একটু অ্যাক্সিডেন্ট ছোটখাটো হয়ে গেছে, ঝামেলা ভালোই ঠিক হয়ে গেছে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজছে। মনে হয় কি করে এখানে একটা কি ছিল হতে হবে মানে। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো সাউথ লাইফ উইথ অভিজিৎ চ্যানেলে তো গাইস চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস আজকে যাবো ছোট্ট একটা রাইডে। আজ যেখানে যাবো খুব একটা বিশাল জায়গায় নয়, এমনি যেভাবে ঘুরতে যাই প্রতিদিন রাইড, একটা ছোট্ট রাইড এবং ছোট্ট একটা রাইড করতে যাবো। আর তার আগে তোমাদেরকে বলি আজকে যাবো সিঙ্গল মাথরুন খুদরুন কুমারপুর পর্যন্ত যেতে পারি আমরা, কেননা অমরেশ দা এসছে, অমরেশ দা আমার সঙ্গে যাবে একসঙ্গে, আর রকি ভাইও যাবে। তাই আমার এফজেডের ওপরে 3 জন যাবো ঘুরতে লং ট্যুর, মানে অনেকটাই রাস্তা, বলতে গেলে অনেকটাই রাস্তা, খুবই মজা হবে, খুবই ভালো লাগবে। তো গাইস 3 জন থাকবো, একটা আলাদা লেভেলই একটা মজা একটা হবে। তো চলো গাইস ছোট্ট একটা রাইডে যাওয়া যাক। হোপফুলি তোমাদের একটা জিনিস দেখাই, সামনেটা দেখো বিকাল টাইমটা কত সুন্দর লাগছে। তো চলো গাইস ছোট্ট একটা রাইড থেকে ঘুরে আসা যাক। আর বিকালবেলা আসতে তো হওয়া আছে, তোমাদেরকে বোঝাতে পারবো না, খুবই সুন্দর একটা হওয়া আছে, 2তলার উপরে আছি, খুবই সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক, গাড়ি বার করা যাক, 3 জন মিলে যাবো ঘুরতে, খুব এনজয় হবে, লেটস গো। তো ফাইনালি গাইস কটাদা গাড়ি এখানে রাখা আছে, কিন্তু কটাদা গাড়ি নিয়ে যাবে না, আমার এফজেডটাই বার করছে। এফজেডটা বার করছে, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এফজেডটা বার করবে। নিয়ে এসো বার করে আস্তে আস্তে। গেটটা প্রচন্ড ছোট, গেট থেকে গাড়িটা বার করতে দম লেগে যায়। চলো তো চলো একটু ঘুরে আসা যাক। তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, রকি ভাই আছে সামনে, রকি ভাই যাচ্ছে আমাদের সঙ্গে। তো আমার সেই আছি খারাপ রাস্তা এখন, আর খারাপ রাস্তা অবস্থা প্রচন্ড খারাপ, আর এইদিকে রাস্তা যাই না, তো যাচ্ছি এখন টুকটুকে যাওয়া যাক। সো গাইস আমরা চলে এসেছি, 3 জন মিলে একসঙ্গে আছি। তো আমার একটা গাড়ি যাচ্ছি এফজেডে, কটাদা তো বার করলো না টিভিএস, তাহলে কি করা যাবে। আর ওয়ান আজ বেরোলো না, আজকে এফজেড নিয়ে বেরিয়েছি। আপাতত পৌঁছাচ্ছি চটি, আমরা বাস স্ট্যান্ড বেরিয়ে চলে এলাম, আর যাচ্ছি এখন কৈচর দিকে। আমরা যাবো সোজা সিংহ থেকে কুমারপুর, তাতে ঘুরবো, লং রুটে যাবো, মজা হবে, দারুণ সুন্দর, ভালো লাগবে ভিডিওটা এনজয় নাও। তো চলো গাইস সামনে দিয়ে দেখাই তোমাদেরকে একটু মজা লাগবে। আমরা খুচরুন মাথরুন চলে এসেছি, এবার যাবো সিংহ, সরি মাথরুন ঢুকে মাথরুন দিয়ে বেরিয়ে যাচ্ছি। তা এবার সিংহ ঢুকবো, তা 3 জনে আছি, এনজয় করতে করতে যাচ্ছি, খুবই মজা হচ্ছে আজের রাইডটা। তা তোমরা একটু মজা নাও রাইডটা দেখো। আর চলো যা যাক, মাঝিরাম তোমাদেরকে দেখাবো, মাঝিরাম স্কুলটা দেখাবো তোমাদেরকে, আর সন্ধ্যাবেলা দেখাতে পারবো না, আই এম সরি। যাই হোক চলো সামনে যা যাক, খুব মজা করছি এখনো। এটা হচ্ছে আমাদের নয়, এটা হচ্ছে মাঝিগ্রাম স্কুল, আর আমরা স্কুলে আছি এখনো পর্যন্ত। পুতুল মাদুর সিংহ পেরিয়ে চলে এলাম, তাই দিয়ে মাঝিগ্রাম নিয়ে যাচ্ছি। তো গাইস আমরা চলে এলাম, সব রকম মানে অনেক কটা গ্রাম ছিল, গ্রামগুলোর নাম করে তো জানি না অতটা, তুমি সব পেরিয়ে চলে এলাম। আর এইদিকে আছে কুমারপুর, ফাইনালি এন্ট্রি মারছি। আর এইদিকে জায়গাটা আমার খুব ভালো লাগে না, এইদিকে নদী আছে, অজয় নদী, বিশেষ করে আছে অজয় নদী, খুব জায়গাটা খুব সুন্দর জায়গা। আর চলো তোমাদের ভিডিওটা একটু দেখাই, যেখানে যাবো ওইখানে একটু ঘুরে আসি। আমরা চলে এসেছি কুমারপুর, তো কুমারপুরে বসে আছি, রকি ভাই এখানে বসে আছি, আর এখানে আমি বসে আছি। অমরেশদা গেল একটু ঘুরতে, তার শুধু আমি এখন অমরেশদা বাড়িতেই আছি। আর অমরেশদা বাড়ির জায়গাটা খুবই সুন্দর জায়গা, চারিদিকে বাঁশ বাগান, আর এইদিকে পুরো মাঠ, জায়গাটা খুব সুন্দর জায়গা একটা, বসে আছি, ভালোই লাগছে। কিছুক্ষণ গল্প করবো এখানে, তারপরে এখান থেকে সোজা যাবো বাড়ি। তা দেখো তোমাদের ব্লগটা। কুমারপুরে যা কাজ ছিল সব হয়ে গেছে, এবার যাবো আমরা 3 জনে যাচ্ছি বাড়ি। অমরেশদা বাড়ি এসেছিল, অমরেশদা বাড়িতে যা কাজ ছিল কাজ পুরো মিটিয়ে নিল, তারপর এখান থেকে আবার যাচ্ছি বাড়ি। অমরেশদা মনে হয় কালকে দিনটা থাকে, বুঝতে বাড়ি আসবে। তো গাইস এখান থেকে যাচ্ছি বাড়ি, আর রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজছে। এবার ধীরে সুস্থ বাড়ি যাচ্ছি, কেননা রাত হয়ে গেছে। বাড়ি যাই, দিয়ে তা করতে করতে তোমাদেরকে যেটা বলার ছিল, আমার এই কুমারপুর গ্রাম হচ্ছে খুব ভালো গ্রাম, অজয় নদী আছে, আমার এই জায়গাটা খুব ভালো জায়গা, মানে খুব ভালো লাগে। এখানে রাস্তাঘাটটা খুব ভালো, চারিদিকটা খুব ভালো, আর এখানে ভালো ভালো আছে জায়গা এখানে ঘোরার জন্য। তো গাইস একটা কথা বলবো, তোমার যদি কেউ ইচ্ছে থাকে এদিকে ঘুরতে আসতে তো আসতে পারো, অজয় নদী আছে। তো সামনে দিয়ে দেখো কিরকম অন্ধকার, 9:30 বাজছে, আর অনেকটা রাস্তা যেতে হবে। এখান থেকে প্রায় কুমারপুর থেকে আমাদের বাজারবঙ্গা যেতে গেলে ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ফারাক হলে তোমার কত কিলোমিটার, প্রায়
14-15 ওপর কিলোমিটার যেতে আসতে প্রায় 30 কিলোমিটার উপর, ঠিক আছে। যাই হোক, আজকে ঘোরাঘুরি ভালোই হলো, খুব ভালো লাগলো। চলো তোমাদেরকে আর একটা রাইড আমি দেখাচ্ছি রাতে, রাতে দেখাতে পারবো না, সামনে রাইডে দেখাতে পারবো। তো চলো স্কুল তখন দিনের বেলা দেখিয়েছিলাম, তখন ছিল ডে, এখন হচ্ছে নাইট, এখন অনেকটা রাতে, কিন্তু এখন কিছু বোঝা যাবে না। যাই হোক, এখন কিছু নাই, চারদিকটা বেশ নর্মালি যাকে বলে, ছবি তুলে কিন্তু ভালো ছবি উঠবে এখন। যাই হোক, এখন কিছু করার নাই, বাড়ি যাবো টুকটুক করে। আপডেট কিছু থাকবো তোমাদেরকে, কোথায় কোথায় যাচ্ছি না ভিডিও। আর মাঝিগ্রাম এসেছিলাম এর আগে, অনেকবার এসেছি ঘুরতে, মজা আছে। এইসব এলাকাগুলো আসলে এত ভালো লাগে, সবাই দেখতে ভালো লাগে এইসব এলাকাগুলো। এখানে যাইলে এইসব এলাকা থেকে আসতে মনে হয় জীবনে এখানে একটা ছিল ভবিষ্যতে, মানে আগের সঙ্গে মনে হয় এই যে আগের সঙ্গে আমি ছিলাম কথা তো। দাদা গাড়ি চালাচ্ছে, দাদা পরেশানি করছি নাকি দাদা? যাই হোক, দাদা খুব পরেশানি হয় নাই। তো গাইস, এখানে হচ্ছে একটু ঝামেলা হয়েছে, একটু ঝামেলা হয়েছে এখানে, দুধ ফুট পড়ে গেছে। এখানে একটু অ্যাক্সিডেন্ট ছোটখাটো হয়ে গেছে, ঝামেলা ভালোই, কি করা যাবে। চলো গাড়ি চাপা যাক, কালকে হেডলাইন চলে যাবে। একটু ছোটখাটো অ্যাক্সিডেন্ট সাইকেল বালার সাথে, স্কুটির সঙ্গে, সাইকেলের সঙ্গে স্কুটির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখে গেছে সাইকেলের ডিঙ্কিং। তো গাইস, এটা হচ্ছে চৈতন্যপুর, এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে হালকা করে, বেশি কিছু হয় নাই। গাড়ির রাস্তা বেশি কিছু হয় নাই, শুধু হয়েছে একটা স্কুটির সঙ্গে সাইকেলের ধাক্কা। সেখানে তোমার একটা স্কুটির সঙ্গে সাইকেলের ধাক্কা লেগেছে, দিয়ে সামনে রিংটা পুরো লেগে গেছে সাইকেলের। আর দুধ ফুট তো পড়ছে, তোমাদেরকে দেখালাম, দুধের অবস্থা সব খারাপ, সব দুধ পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। সকালে যেমন 9:30 বাজে নাই, এখন 7:30 বাজছে কি 8টা বাজছে, তোমাদেরকে একটু বলছিলাম। যাই হোক, ঘটনাটা ঘটে গেছে, ভালোই হলো, আমি একটা কন্টেন্ট পেয়ে গেলাম যে না, আমার সাবধানে গাড়ি চালানো দরকার। সত্যি যা বলা, সাবধানে, খুব সাবধানে গাড়ি চালানো দরকার। আর বিশেষ করে সাইকেল বালারা এমন ভাবে করবে মনে হবে সাইকেল চালাচ্ছে না, আমাদের রাজদূত চালাচ্ছে, ঠিক আছে। সেরকম ব্যাপার, সাইকেল বালা থেকে একটু বয়স্ক লোক করে একটু গিয়েছে, ঘুরতে হয়েছে, বয়স্ক মানুষ কি করে চাইছে, স্কুটিওয়ালা ক্ষতিপূরণ দিতে চাইছে না, কারণ দোষ বলছে স্কুটিওয়ালা নয়, দোষ হচ্ছে যে কাকাটা সাইকেল আছে তার দোষ। যাই হোক, আমরা ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু হওয়ার কিছুক্ষণ পরই আমরা ঢুকেছি। যাই হোক, দেখা গেল, দেখে যেটা বোঝা গেল সাইকেল বালারই দোষ, সেটা সবাই বলছে। আর হতে পারে মারপিট হতে পারে, তাই ওখানে দিকে লাভ নেই, পালিয়ে যাও ওখান থেকে। এবার যাচ্ছি বাড়ি, চলে যায় বাড়ি যাবো। আর ভিডিওটা কিছুক্ষণে যা কিছুক্ষণ পরে ভিডিওটা শেষ করে দেখো, সামনে ভিডিওটা তোমাদের দেখাই। দিয়া দাদা, কেমন লাগলো? জানতো প্রচুর আছে, এখনো খাওয়া দাওয়াটা হলো সামান্য। যাই হোক, এবার যাবো এখান থেকে বাড়ি। আর বোনের জন্য কিছু ফুচকা নিয়ে নিলাম, কেন বোন বাড়িতে আছে, বাড়িতে গিয়ে ফুচকাটা খাবো। ফুচকাটা বাড়িতে বলেছে, অমরেশ দাকে বলেছে, তো অমরেশ দা খাওয়াবে ফুচকা, তো অমরেশ দাই নিয়ে যাচ্ছে, সেই জন্য আমি কিছু নিয়ে যাই নাই। আর রকি ভাই একটা রোল খেলো না, ওটা বলা যাবে না। যাই হোক, এখানে খাওয়া দাওয়া অনেক হলো, এবার যাবো বাড়ি। যাক, বল। তো চলো গাইস, এবার বাড়ি যাওয়া যাক, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বলো। বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করছি। সেখানে কৈশোরে যা ছিল খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, কৈশোর থেকে যাচ্ছি বেরিয়ে, এবার যাবো সোজা বাড়ি। সো গাইস, ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। তো চলো গাইস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, টাটা বাই বাই।